Hello everyone, welcome to my channel S Tutorial Home। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি BA সেকেন্ড সেমিস্টার মেজর 2 সোশিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করব। CBPBU BA সোশিওলজি সেকেন্ড সেমিস্টার মেজর 2 সোশিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি যখন দেখতে আরম্ভ করবে, দেখতে থাকবে, তখন খাতা এবং কলম নিয়ে বসবে। খাতাতে আমার যে কথাগুলো সেগুলো কলম দিয়ে লিখবে, এগুলোই পড়বে, ঠিক আছে? আজ আমি এই ভিডিওতে CBPBU BA সেকেন্ড সেমিস্টার সোশিওলজি অর্থাৎ মেজর 2 সোশিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা এরপর মেজর 2তে পড়াশুনো করবে, যাদের মেজর 2তে সোশিওলজি সাবজেক্ট থাকবে, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি যে সিলেবাসটা বলবো এটাই তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুসারে পড়তে হবে। কলেজে ক্লাসগুলোতে এই সিলেবাস অনুসারে পড়বে, এমনকি বাড়িতেও তোমাদের এই সিলেবাস অনুসারেই নোটস তৈরি করতে হবে, পড়তে হবে, ঠিক আছে? তাহলে আজ আমি CBPBU BA সেকেন্ড সেমিস্টার সোশিওলজি মেজর 2 সোশিওলজি অর্থাৎ রুরাল সোশিওলজির সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা এখন বর্তমানে মেজর 1-এ রয়েছো, তোমরা এই সেমিস্টারের পরেই অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরেই সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করবে। আর সেই সেকেন্ড সেমিস্টারে যাদের সোশিওলজি সাবজেক্টটা থাকবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। সেই সেকেন্ড সেমিস্টার সোশিওলজি অর্থাৎ মেজর 2 সোশিওলজি রুরাল সোশিওলজির সিলেবাস নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খুঁটিয়ে দেখবে। কেটে দেখবে না, পুরো ভিডিওটা সুন্দর করে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবে, তাহলেই বুঝতে পারবে আমার ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর সেই সাথে বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আমি মূল আলোচনায় ফিরে আসব। আজকের আলোচনার বিষয়বস্তু CBPBU BA সেকেন্ড সেমিস্টার সোশিওলজি মেজর 2 সোশিওলজি রুরাল সোশিওলজি সিলেবাস। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি যে কথাগুলো বলবো সেগুলো খাতায় তুলে নাও। এই সিলেবাস অনুসারেই তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করতে হবে, স্টাডি করতে হবে, ঠিক আছে? শুরু করা যাক। রুরাল সোশিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজতত্ত্ব। এই রুরাল সোশিওলজির অর্থ হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্ব। এই রুরাল সোশিওলজিতে কি পড়তে হবে সেগুলো আমি এখন বলবো, শুনে নাও। মিনিং, রুরাল সোশিওলজির মিনিং অর্থাৎ অর্থ। ক্যারেক্টারিস্টিক্স, নেচার অ্যান্ড স্কোপ, সাবজেক্ট ম্যাটার। তাহলে কি পড়তে হবে? রুরাল সোশিওলজি থেকে পড়তে হবে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, নেচার অ্যান্ড স্কোপ, সাবজেক্ট ম্যাটার। গ্রামীণ সমাজতত্ত্বের অর্থ, বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিধি এবং বিষয়বস্তু। গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিধি এবং গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু, এগুলো সেকেন্ড সেমিস্টার সোশিওলজি মেজর 2তে পড়তে হবে। এরপরে রুরাল সোসাইটির অর্থ হচ্ছে গ্রামীণ সমাজ। এই গ্রামীণ সমাজ থেকে কি পড়তে হবে তোমরা শুনে নাও। মিনিং, ফিচার্স,
রুরাল আরবান ডিফারেন্সেস বা ডিফারেন্স। তাহলে মিনিং অর্থাৎ গ্রামীণ সমাজের অর্থ, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, গ্রামীণ এবং নগর সমাজের পার্থক্য। ঠিক আছে, তাহলে রুরাল সোসাইটি থেকে পড়তে হচ্ছে মিনিং, ফিচার্স, রুরাল আরবান ডিফারেন্স, রুরাল আরবান ডিফারেন্স। ঠিক আছে, তাহলে কি কি? রুরাল সোসাইটি গ্রামীণ সমাজের অর্থ, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, গ্রামীণ সমাজ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য, এগুলো পড়তে হবে। CBPBU BA 7 সেমিস্টার সোশিওলজি, মেজর 2 সোশিওলজি, রুরাল সোশিওলজি থেকে এগুলো পড়তে হবে। এরপর কি পড়তে হবে? বেসিক কনসেপ্টস। বেসিক কনসেপ্টস থেকে তোমাদের পড়তে হবে সংস্কৃতাইজেশন। সংস্কৃতাইজেশন যাকে বাংলায় বলা হয় সংস্কৃতায়ন, সংস্কৃতায়ন এটা পড়তে হবে। এরপর কি? ডমিন্যান্ট কাস্ট, ডমিন্যান্ট কাস্ট প্রভুত্বকারী জাতি, প্রভুত্বকারী জাতি বা প্রাধান্যকারী জাতি সম্পর্কে পড়তে হবে। এরপর ওয়েস্টার্নাইজেশন, এই ওয়েস্টার্নাইজেশনের বাংলা অর্থ পশ্চিমীকরণ বা পাশ্চাত্যকরণ, পশ্চিমীকরণ বা পাশ্চাত্যকরণ। আর সংস্কৃতাইজেশনের হচ্ছে বাংলা অর্থ সংস্কৃতায়ন। আর ডমিনেন্ট কাস্ট প্রভুত্বকারী জাতি বা প্রাধান্যকারী জাতি। ঠিক আছে, প্রত্যেকটা ইংরেজির বাংলা অর্থ আমি বুঝিয়ে দিলাম। এরপরে কি আছে? লিটল ট্র্যাডিশন, লিটল লিটল ট্র্যাডিশন অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন, অর্থাৎ ছোট ঐতিহ্য এবং মহান ঐতিহ্য, ছোট ঐতিহ্য এবং মহান ঐতিহ্য, লিটল ট্র্যাডিশন অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন, এগুলো ভালো করে পড়ে নিবে। তারপরে কি পড়তে হবে তোমাদের? বলছে প্যারোচিয়ালাইজেশন, প্যারোচিয়ালাইজেশন অ্যান্ড ইউনিভার্সালাইজেশন। কি বললাম? প্যারোচিয়ালাইজেশন অ্যান্ড ইউনিভার্সালাইজেশন, ইউনিভার্সালাইজেশন, প্যারোচিয়ালাইজেশন, প্যারোচিয়ালাইজেশন অ্যান্ড ইউনিভার্সালাইজেশন পড়তে হবে। অর্থাৎ প্যারোচিয়ালাইজেশনের বাংলা সংকীর্ণতা বা অনুদরতা, এগুলো সংকীর্ণতা। আর ইউনিভার্সালাইজেশন হচ্ছে সর্বজনীন, সার্বিক বা সর্বব্যাপ্ত। ঠিক আছে, ইউনিভার্সালাইজেশন, ইউনিভার্সালাইজেশন সর্বজনীন বা সার্বিক, ঠিক আছে, বা সর্বব্যাপ্ত। আর প্যারোচিয়ালাইজেশন সংকীর্ণতা বা অনুদরতা। ঠিক আছে, এগুলো পড়তে হবে। এরপর পড়তে হবে রুরাল পাওয়ার, গ্রামীণ ক্ষমতা, গ্রামের ক্ষমতা, গ্রামীণ ক্ষমতা, পাওয়ার মানে ক্ষমতা, রুরাল মানে গ্রামীণ। ঠিক আছে, গ্রাম। কি পড়তে হবে রুরাল পাওয়ার থেকে? ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নেচার অফ রুরাল লিডারশিপ, অর্থাৎ রুরাল পাওয়ারের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ গ্রামীণ ক্ষমতার বৈশিষ্ট্য, প্রকৃতি এবং গ্রামীণ যে নেতৃত্ব, গ্রামের নেতা নেতৃত্ব মানে যারা নেতৃত্ব দেয় গ্রামে, যারা শাসন করে, যারা নেতৃত্ব দেয় তাদের সম্পর্কে পড়তে হবে। গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, হ্যাঁ, যে সমাজ ব্যবস্থার যে নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের সম্পর্কে পড়তে হবে। নেতৃত্ব, লিডারশিপ, অর্থাৎ রুরাল লিডারশিপ, গ্রামীণ নেতৃত্ব। ঠিক আছে, পড়তে হবে। এরপরে কি? ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, যার বাংলা হচ্ছে গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ইংরেজিতে বলা হয় ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা পড়তে হবে। এরপরে কি? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, মানে পঞ্চায়েতি রাজ্যের সিস্টেম। ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা কবে থেকে চালু হলো, পঞ্চায়েতি সিস্টেম, ত্রিস্তর পঞ্চায়েত যে ব্যবস্থা, হ্যাঁ, পঞ্চায়েতের কাজ, হ্যাঁ, কি কবে প্রতিষ্ঠিত হলো, এই সাধারণ নির্বাচন আইন, এগুলো পড়তে হবে। এবং ত্রিস্তর যে পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এগুলো পড়তে হবে। ইনস্টিটিউশন স্ট্রাকচার, অর্থাৎ এই প্রাতিষ্ঠানিক, অর্থাৎ এই যে পঞ্চায়েতি রাজের যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাটা, তার ফাংশন, কার্যাবলী
তার পরিকাঠামো এবং চেঞ্জ পরিবর্তন, পরিবর্তন, কাঠামো এবং কার্যাবলী। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে কার্যাবলী বা কাঠামো এবং পরিবর্তন এগুলো পড়তে হবে। এরপরে কি পড়তে হবে? রুরাল সোশ্যাল ইনস্টিটিউশনস। রুরাল সোশ্যাল ইনস্টিটিউশনস এটা কি? এই যে গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠানগুলো যে রয়েছে, গ্রামীণ সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার থেকে পড়তে হবে জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার। যৌথ পরিবারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, যৌথ পরিবার ভাঙনের কারণ এগুলো পড়তে হবে। ফিচার্স মানে যৌথ পরিবারের বৈশিষ্ট্য, ফাংশনস কার্যাবলী। তারপর কি পড়তে হবে? কাস্ট সিস্টেম, জাতিভেদ প্রথা বা জাতি প্রথা। ঠিক আছে, জাতের সংজ্ঞা দাও, জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য এগুলো পড়তে হবে। মিনিং, ফিচার্স, ফাংশন, জাতিভেদ প্রথার অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কার্যাবলী পড়তে হবে। এগুলো হচ্ছে রুরাল সোশ্যাল ইনস্টিটিউশন, গ্রামীণ সামাজিক প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো পড়তে হবে। জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবারের সুবিধা অসুবিধা, ভাঙনের কারণ, বৈশিষ্ট্য, কার্যাবলী। ঠিক আছে, তারপরে জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য, কার্যাবলী এগুলো পড়তে হবে। অর্থ, সংজ্ঞা এগুলো পড়তে হবে। এরপরে কি পড়তে হবে? জজমানি সিস্টেম, জজমানি প্রথা। জজমানি প্রথা বলতে কি বোঝায়? জজমানি প্রথার বৈশিষ্ট্য, জজমানি প্রথার ইতিবাচক নেতিবাচক দিক এগুলো পড়তে হবে। ফিচার্স, ফাংশন এবং মিনিং, জজমানি প্রথার অর্থ, বৈশিষ্ট্য এবং ফাংশনস কার্যাবলী পড়তে হবে। জজমানি প্রথার কার্যাবলী, জজমান, কামিন এগুলো পড়তে হবে। এরপর কি পড়তে হবে? রুরাল ইকোনমি। রুরাল ইকোনমি যার বাংলা অর্থ গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি, এখান থেকে কি পড়তে হবে? মিনিং, অর্থ, ফিচার্স, বৈশিষ্ট্য, ল্যান্ড টেনার সিস্টেম, মধ্যস্বত্ব প্রথা, যেটা মধ্যস্বত্ব প্রথা যেটা আছে, ল্যান্ড টেনার সিস্টেম ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড প্রেজেন্ট। ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশের সময়ে, ব্রিটিশ আমলে আমাদের যে মধ্যস্বত্ব ভোগী চাষি বলি বা মধ্যস্বত্ব প্রথা, এই যে বিষয়টা এটা পড়তে হবে ব্রিটিশ আমলের, এবং বর্তমান দিনে, আজকের দিনে, বর্তমান সময়ের যে এই ল্যান্ড টেনার সিস্টেমের যে ব্যবস্থাটা রয়েছে এটাও পড়তে হবে। ঠিক আছে, গেল। তারপরে কি? ল্যান্ড রিফর্ম সিস্টেম, ভূমি সংস্কার। ল্যান্ড রিফর্ম সিস্টেম, এইমস অ্যান্ড অবজেক্টিভস। এই ভূমি সংস্কারের লক্ষ্য, নীতি, উদ্দেশ্য এগুলো পড়তে হবে। ভূমি সংস্কারের লক্ষ্য, নীতি, উদ্দেশ্য এগুলো পড়তে হবে। ঠিক আছে, এই ভূমি সংস্কার কিভাবে জমিগুলো খাস হলো, বামপন্থ সময়, বামপন্থ সরকারের আমলে জমিদারি প্রথা কিভাবে উচ্ছেদ হলো, জমিগুলো কিভাবে খাসের মাধ্যমে পাট্টা বিলি করা হলো, এবং যেখানে যেখানে কলোনি তৈরি হলো বা গরিব গরিব মানুষকে, যাদের আশ্রয় স্থল ছিল না, যাদের বাসস্থান ছিল না, তাদেরকে কিভাবে সেই জমিগুলো দেওয়া হলো, জমিদারের কাছ থেকে সেই জমিগুলো নিয়ে গরিব মানুষের মধ্যে ভাগ বটারা করে দেওয়া হলো, খাস জমি, সেই বিষয়গুলো পড়তে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো পড়তে হবে। ভূমি সংস্কার যে বিষয়টা, ভূমি সংস্কার, ল্যান্ড টেনার, ল্যান্ড রিফর্ম সিস্টেম, ভূমি সংস্কার, নীতি, উদ্দেশ্য, কর্মসূচি এগুলো পড়তে হবে। আর ল্যান্ড টেনার সিস্টেম, মধ্যস্বত্ব প্রথা যেগুলো আছে এগুলো পড়তে হবে। এরপরে অপারেশন বর্গা। অপারেশন বর্গা বলতে কি বোঝায়? অপারেশন বর্গাটাও পড়তে হবে তোমাদের। তারপরে কি? অ্যাগ্রারিয়ান ক্লাস স্ট্রাকচার, কৃষি শ্রেণীর পরিকাঠামো। কৃষি শ্রেণীর পরিকাঠামো বা কৃষক শ্রেণীর পরিকাঠামো। কৃষক শ্রেণীর পরিকাঠামো বা কৃষি শ্রেণীর কাঠামো। ঠিক আছে, স্ট্রাকচার। এখানে কি বলবে? অ্যাগ্রারিয়ান ক্লাস, অ্যাগ্রারিয়ান ক্লাস কৃষিজীবী বা কৃষি শ্রেণীর অর্থ, মিনিং। অ্যাগ্রারিয়ান ক্লাস মিনিং পড়তে হবে। টাইপস, কৃষি শ্রেণীর অর্থ এবং ধরন মানে প্রকারভেদ পড়তে হবে। ফিচার্স, বৈশিষ্ট্য, ইন্টার রিলেশনশিপ এবং তাদের অভ্যন্তরীণ যে সম্পর্ক সেটা পড়তে হবে। আর কি পড়তে হবে? এগ্রিকালচারাল লেবার। ঠিক আছে, কৃষি শ্রমিক। কৃষি শ্রমিকের টাইপস অর্থাৎ কৃষি শ্রমিকের ধরন,
কৃষি শ্রমিককে কয় ভাগে ভাগ করা যায়, কৃষক শ্রমিক যেটা কৃষি শ্রমিককে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, তার মানে এক কথায় পড়তে হবে এগ্রিকালচারাল লেবার টাইপস, কৃষি শ্রমিকের ধরন, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। কৃষি শ্রমিকের ধরন এবং বৈশিষ্ট্য পড়তে হবে। কৃষিজীবী শ্রেণীর বা কৃষি শ্রেণীর অর্থ, ধরন, বৈশিষ্ট্য এবং তাদের আভ্যন্তরীণ সম্পর্ক পড়তে হবে। অ্যাগ্রারিয়ান ক্লাস মিনিং, টাইপস, ফিচার্স, ইন্টার রিলেশনশিপ পড়তে হবে। এগ্রিকালচারাল লেবার টাইপস, ক্যারেক্টারিস্টিক্স আর পড়তে হবে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্টের বাংলা অর্থ হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়ন এখান থেকে পড়তে হবে মিনিং, গ্রামীণ উন্নয়নের অর্থ। গ্রামীণ উন্নয়নের অর্থ পলিসি অ্যান্ড প্রোগ্রামস, নীতি কর্মসূচি, ঠিক আছে, নীতি কর্মসূচি। গ্রামীণ উন্নয়নের নিরিখে বা গ্রামীণ উন্নয়নের জন্য যে নীতি কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, যেগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে কীভাবে গ্রামকে উন্নয়ন করা যায় সেগুলো পড়তে হবে। কীভাবে গ্রামকে উন্নত করা যায়, উন্নয়ন কর্মসূচিগুলো, নীতি কর্মসূচিগুলো পড়তে হবে। শেষে পড়তে হবে ইভ্যালুয়েশন, ঠিক আছে, এই ইভ্যালুয়েশনটা পড়তে হবে। এই হচ্ছে CBPBU BA সেকেন্ড সেমিস্টার সোশিওলজি মেজর টু সোশিওলজি অর্থাৎ রুরাল সোশিওলজি সিলেবাস। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। রাখছি। আমি এরপরে মাইনর 2 সিলেবাস নিয়ে আলোচনা করব।